السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. روى الإمام الترمذي رحمه الله تعالى في سننه بسنده عن عائشة رضي الله عنها قالت: قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها؟ قال: قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني. هذا حديث حسن صحيح. এটি হলো একটি প্রসিদ্ধ হাদিস, আমরা সকলেই জানি বা অনেকেই জানি। আর যারা জানেন না তারা নতুন করে শিখি, যারা জানি তো জানার মধ্যে আরও জানা হলো। সুনানে তিরমিজির 3513 নম্বর হাদিস। ইমাম তিরমিজি এটি বর্ণনা করেছেন আর বলেছেন হাদিস হাসান সাহিহ। হাদিসটি কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহ রসুল, বলুন তো আমি যদি জানতে পারি কোন রাত লাইলাতুল কদর, তখন এই রাত্রে কি বলবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আল্লাহ, নিশ্চয়ই তুমি অতি ক্ষমাশীল, তুমি বেশি বেশি ক্ষমাকারী, তুমি ক্ষমা করাকে পছন্দ করো। ও আল্লাহ, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তো লাইলাতুল কদর কোন রাত, এটা তো আর কারো জানা নেই। তবে বিশেষ করে রমজান মাসের শেষ দশের বিজুর রাত্রিগুলির মধ্য থেকে কোনো একটি রাত্রে হবে। আর এই রাতগুলির মধ্যে একটা বিশেষ রাত হচ্ছে 27 তারিখের রাত। 21 তারিখের রাত হতে পারে, 30 তারিখের রাত, 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত। এই রাতগুলিতে হতে পারে। এর মধ্যে থেকে বিশেষ করে 27 তারিখ গুরুত্ব বেশি, কিন্তু নির্দিষ্ট না 27 তারিখই হবে, অন্য রাতে হতে পারে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি তাহলে বোঝা গেল লাইলাতুল কদর কোনো নেক বান্দা তারা বুঝতে পারেন কোন দিন লাইলাতুল কদর হয়। আর এটা কীরকম বুঝবেন? হয়তো কেউ কেউ বলবে আলামত, প্রশান্তি। যিনি বুঝতে পারেন উনি বুঝবেন কীভাবে যে এই রাতের কীরকম প্রশান্তি লাভ হয়। আল্লাহ, ইমাম নবী রহমতুল্লাহ আলী দেখলাম কোনো কোনো আলিম বলছেন যে কেউ যদি বুঝতে পারে লাইলাতুল কদর গণিত, এটা কাউকে বলবে না, নিজের কাছে রাখবে। সুবহানাল্লাহ। তো কেউ কেউ দেখতে কারো অনুমান হতে পারে। মা আয়েশার তো হবেই রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতে পারি কোন রাত লাইলাতুল কদর, তখন কি বলবো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দোয়া শিক্ষা দিলেন। এই জন্য আমাদের জন্য এই রাতগুলিতে প্রত্যেক রাত জোর বেজোর সবসময়, এমনি তো আপনি পড়তে পারেন এই রাত, বিশেষ করে এই রাতগুলিতে, এই শেষ 10 রাত এই দোয়াটি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আফু মানে কি? তুমি ক্ষমাকারী, মানে এমনভাবে তুমি ক্ষমা করো যে গুনাহ মাফ করে দিয়ে একদম মিটিয়ে দাও। ওই গুনাহটার আমল নামায় আর থাকে না, একদম মিটে যায়। এর নাম হচ্ছে আফু। তো এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, আল্লাহর কাছে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া তুমি বেশি করে করবে, মানে এই দোয়াটি আল্লাহর কাছে প্রিয়। লাইলাতুল কদরের সবচেয়ে বেশি প্রিয় দোয়া এটা। আমরা সবাই চেষ্টা করব, আমল করি,
চলতে ফিরতেই দোয়া করি, এমনিভাবে আজকার আদায় করি, অন্যান্য আজকার, হ্যাঁ, তসবিহ, তাহলিল, তাহমিদ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম বলি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটি গুপ্তধন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সবগুলির ফজিলত আছে, ওগুলো বেশি করে পড়ি। আর বিশেষ করে কোরআনে কারীমের তিলাওয়াত করি, কোরআন বেশি করে পড়ি ভাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম প্রতিদিন, প্রতি রাত, রমজান মাসে প্রতিদিন রাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন জিবরিল আলাইহিস সালাম, এসে উভয়ে একজন আরেকজনকে কোরআন শোনাতেন। তো এই আমলটা করি, আর আল্লাহর কাছে, আল্লাহর দিকে রুজু করি, তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর দিকে রুজু করি, গুনাহ খাতা পরিত্যাগ করি। সালাত যারা আগে পড়তাম না, এখন থেকে নিয়মিত পড়ি, যেন কখনো যেন সালাত না ছাড়ি। শিরিক বেদাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, শিরিক পরিত্যাগ করি, বেদাত পরিত্যাগ করি, আল্লাহর যাবতীয় নাফরমানি পরিত্যাগ করি, হারাম কামাই পরিত্যাগ করি, হালালের উপর চলার চেষ্টা করি, গীবত ছাড়ি, গীবত থেকে দূরে থাকি, চুগলি থেকে দূরে থাকি, বদধারণা থেকে দূরে থাকি, মিথ্যা কথা বলা থেকে দূরে থাকি। মুসলমান সত্যিকারের তওবার মাধ্যমে যদি আল্লাহর দিকে রুজু করি আমরা, আল্লাহর ওয়াদা, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করবেন। আমি এই সময় দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।